কিরগিজস্তানের আকাশ ছোঁয়া পাহাড়ের কোলে ঝর্ণার শব্দ আর বাতাসে পশমের গ্রানে মিশে আছে এক পুরনো জীবনের গল্পে। এখানে যাযাবর মুসলিম পরিবাররা শতাব্দীর পর শতাব্দী ধরে তাদের বংশ পরম্পরায় বয়ে আনা জীবনচক্রে আবদ্ধ। শহরের কোলাহল থেকে অনেক দূরে প্রকৃতির কাছে তারা আজও নিজেদের ঐতিহ্য ও বিশ্বাসকে আগলে রেখেছে। তারা বাস করে ইয়োর্টে, পশম আর কাঠ দিয়ে তৈরি গোলাকার তাঁবু, যা ঠান্ডায় উষ্ণ আর গরমে ঠান্ডা থাকে। গ্রীষ্মে তারা থাকে উঁচু পাহাড়ি চারণভূমিতে, যাকে বলে জেলো। শীতে তারা নিচে নেমে আসে অপেক্ষাকৃত উষ্ণ অঞ্চলে। তবে পরিবার ছোট হলেও হৃদয় বিশাল। অতিথি এলে খালি হাতে ফিরিয়ে দেওয়া তাদের সংস্কৃতিকে নিয়ে। যাযাবররা প্রচুর পরিমাণ গৃহপালিত পশু পাখি পালন করে থাকে। তারা পাহাড়ি চারণভূমিতে ঘোড়া, ছাগল, গরু আর ভেড়া চড়ায়। প্রতিদিন সূর্য উঠতেই ঘরের পুরুষেরা পশু নিয়ে বের হয় পাহাড়ের ঢালে, আর নারীরা দুধ থেকে ঘোল কুমিজ অর্থাৎ ঘোড়ার দুধের পানীয় তৈরি করে থাকেন। এর জন্য এদের খাদ্যের প্রধান উৎসের মধ্যে দুধ আর মাংস, যেমন ঘোড়া, ভেড়া ও গরুর মাংস খাবারের তালিকায় থাকে। মাংস, দুধ, রুটি আর পাহাড়ি ভেষজ পাতা দিয়ে রান্না করা সহজ ঝোল খেয়ে থাকেন তারা। তবে সেদ্ধ মাংস ও পাস্তা যাযাবরদের জনপ্রিয় খাবার। স্ন্যাক্স হিসেবে শুকানো দুধের গোলাও খেয়ে থাকেন তারা। বেশ অবাক করার মতো ব্যাপার হলো, যাযাবর নারীরা ভেড়া, গরু, ঘোড়া ও ছাগলের পশম সংগ্রহ করে কম্বল, কাপড় ও ইয়োর্টের আসবাবপত্র তৈরি করে থাকেন, যা দেখতে বেশ চমৎকার। কিরগিজস্তানের যাযাবররা সংখ্যাগরিষ্ঠভাবে মুসলিম। তারা সাধারণত সুন্নি ইসলামের অনুসারী। প্রতিদিন তারা নিয়ম মাফিক নামাজ আদায় করে থাকেন, রমজানে রোজা রাখেন এবং ঈদ উৎসব পালন করেন। অনেক এলাকা থেকে ইমাম বা ধর্মীয় নেতারা ইয়োর্টে এসে দোয়া ও ধর্মীয় শিক্ষা দিয়ে থাকেন। আজকের ডিজিটাল যুগে যাযাবরদের এই জীবনধারা এক অনন্য নিদর্শন। প্রযুক্তির ছোঁয়া যতই প্রবল হোক না কেন, প্রকৃতির, সংস্কৃতি ও বিশ্বাসের এক অনুপম সমন্বয় এই মুসলিম যাযাবর সমাজ। তারা প্রকৃতির সন্তান, পবিত্রতাকে সম্মান করে, অতিথিকে ভালোবাসে এবং চলাফেরার মধ্যে জীবনের আস্বাদ খুঁজে পায়। তাদের জীবন আমাদের শেখায় সাধারণতা মানেই দরিদ্রতা নয়, বরং প্রাকৃতিক সৌন্দর্যে ধনী হওয়াটাই প্রকৃত ঐশ্বর্য।